চারদিকে একদম সুনসান নীরবতা। হঠাৎ করে শুনলেন আপনার খুব কাছের কেউ আপনার নাম ধরে বাইরে থেকে ডাকছে। একদম চেনা গলা, তাই না? কিন্তু ভাই, একটু দাঁড়ান। দরজা খোলার আগে একবার ভাবুন তো, মাঝরাতে সে আপনাকে ডাকবে কেন? এই যে চেনা গলায় অচেনা শক্তির ডাক, একে আমরা বলি নিশির ডাক। আমাদের দেশের গ্রামগঞ্জে এই রহস্য নিয়ে কত যে লোমহর্ষক ঘটনা আছে, তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আজ আমরা জানব এর পেছনের আসল কাহিনী। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে এই নিশির ডাক নিয়ে কোনো গল্প প্রচলিত নেই। বিশেষ করে গভীর শীতে বা অমাবস্যার রাতে যখন পুরো গ্রাম কুয়াশায় ঢেকে যায়, তখনই নাকি এদের উপদ্রব বাড়ে। আমাদের দাদি নানিরা সবসময় বলতেন, রাতে কেউ নাম ধরে ডাকলে সাথে সাথে উত্তর দিতে নেই। কেন দিতে নেই? কারণ বিশ্বাস করা হয় এই ডাক কোনো মানুষের নয়, বরং অশরীরী কিছু আপনাকে ঘর থেকে বের করার ফাঁদ পাচ্ছে। চলুন একটা বাস্তব ঘটনার কথা শুনি। আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। গ্রামের নাম ধামরাইয়ের এক নিভৃত পল্লী। তখনও বিদ্যুৎ আসেনি। এক রাতে এক যুবক শুনল তার মা তাকে উঠান থেকে ডাকছেন। মা বলছেন, বাবা একটু বাইরে আয় তো, কাজ আছে। ছেলেটা দরজার খিল খুলতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল বিছানার দিকে। সে দেখল তার মা তো তার পাশেই শান্তিতে ঘুমাচ্ছেন। তাহলে বাইরে থেকে কে ডাকছে? ছেলেটার শরীর তখন ভয়ে হিম হয়ে গেল। সে যদি সেদিন দরজা খুলতো, তাহলে হয়তো তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যেত না। এমন ঘটনা আমাদের আশেপাশে অনেকের সাথেই ঘটেছে। অনেকে বলেন এটা মনের ভুল বা অডিটরি হ্যালুসিনেশন। কিন্তু ভাই, যখন একই বাড়ির একাধিক মানুষ একসাথে সেই ডাক শোনে, তখন সেটাকে আপনি কি বলবেন? লোকজ বিশ্বাস অনুযায়ী নিশিরা সাধারণত আপনার কাছের মানুষের কণ্ঠ নকল করে ঠিক 3 বার ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়, সে এক ধরনের সম্মোহনের মধ্যে পড়ে যায়। এরপর তারা গভীর জঙ্গল বা ডোবায় গিয়ে নিখোঁজ হয়ে যায়। আসলে প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ বুদ্ধির বাইরে। আপনার এলাকায় কি এমন কোনো নিশির ডাকের গল্প আছে? অথবা আপনার সাথে বা আপনার পরিচিত কারো সাথে কি এমন রহস্যময় কিছু ঘটেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আমাদের গ্রাম বাংলার এমন আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।